হে কলির জীব, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমি আর জননী স্বর্গের হইতে উত্তম। স্বর্গে গিয়ে যে সুখ পাবে তার থেকে অধিক সুখ পাবে জননীর চরণ বন্দনা। তাই জন্য সনাতন শাস্ত্রে এত মধুর মধুর কিছু কথা আছে গো বাবা। আমাদের শাস্ত্রে জননীর স্থান কোথায় রেখেছে? স্বর্গ হইতে ঊর্ধ্বে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের হইতে উত্তম। যদি কোনো সন্তান শুধুমাত্র তার মা বাবা চরণ বন্দনা করতে পারে বাবা, ভগবান নিজ গুণে তাকে অবশ্যই 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 কৃপা করে তরিয়ে নিয়ে যাবে। আমার গৌর হরি সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে পার্শ্বদগণকে নিয়ে তো খেলা করেছিলেন। খেলা করতে গিয়ে আমার গৌর হরির সোনার অঙ্গে, সোনাবরণ গৌর হরির অঙ্গে আজ ধুলায় দূষরিত হয়ে গেছে। জননী দেখলেন, শচী দেবী দর্শন করলেন, গৌর হরির অঙ্গ কান্তি আজ ধুলায় দূষরিত। যখন এত ধুলা দেখলেন মা, নিজ সন্তানকে আমার গৌর হরিকে কোলে নিয়ে বাৎসল্য প্রেমের শিরোমণি তো বাৎসল্য প্রেম ভর্তি করে আমার গৌর হরি অঙ্গকান্তি আজ ধুলা ঝেড়ে দিচ্ছেন, অঙ্গকানা মুছে দিচ্ছে। গৌর হরির সর্বাঙ্গ যখন মুছে দিচ্ছেন, পদকর্তা লীলার পাশ থেকে দাঁড়িয়ে বলছেন, মা মাগো মা, তোমার গৌর সোনার সর্বঙ্গ তুমি মুছে দাও, সর্বঙ্গ তুমি মুছে দাও মা, কিন্তু গৌর হরির চরণে তুমি হস্ত দিও না। কেন মাগো? আমার নয়নে যে জল রেখেছি, এই জলটুকু দিয়ে গৌর হরির চরণ খানা দৌত করবো। তাই আমার নয়নে যে জল আছে, এই জল দিয়ে গৌর হরির চরণটা ধুইয়ে দেব, তুমি চরণ ধুইয়ে দিও না। ভাগো, এই যে পদগুলো, এই যে লীলার অসামৃত, আমার ভগবানের দিব্য লীলার যে মহাজনী পদগুলো, মহাজন সিদ্ধান্ত পদগুলো, যে যে মহাজন এই পদগুলো রচনা করেছেন বাবা, ওনারা এমনি এমনি রচনা করেননি, ভগবানের দিব্য লীলা আরূপে দর্শন করেছেন।